চিকিৎসকের মৃত ঘোষণা সৎকারের জন্য খুঁড়ে ফেলা হয় কবর। সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানের জেদে পুনরায় হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসা পেয়ে বেঁচে উঠল কিশোরী। প্রাণ ফিরে পাওয়ার আনন্দে রোগী মালা পরালেন টেকনিশিয়ান চিকিৎসকদের। উত্তেজনা তোলপাড় এলাকা। সাধারণ চোখে মৃত, যন্ত্রে জীবিত। শেষ মুহূর্তে টেকনিশিয়ানের তৎপরতায় প্রাণে বাঁচল 14 বছরের নাবালিকা। প্রাইভেট চিকিৎসকের ঘোষণায় মৃত বলে চিহ্নিত হয়েছিল 14 বছরের এক নাবালিকা। ধর্মীয় রীতি অনুযায়ী মাইকে ঘোষণা করে সৎকারের প্রস্তুতিও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। খুঁড়ে ফেলা হয় কবর, অথচ শেষ মুহূর্তে সরকারি হাসপাতালের এক অ্যাম্বুলেন্স টেকনিশিয়ানের দৃঢ়তায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলো এক কিশোরীর প্রাণ। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে তোলপাড় পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতাল ও গোটা এলাকা। জানা যায়, কাঁথি থানা এলাকার দুলালপুর গ্রাম পঞ্চায়েতের ইরাফতেপুর গ্রামের বাসিন্দা খাদিম সাহার 14 বছরের নাবালিকা বোন পড়াশোনার জন্য মায়ের সঙ্গে ঝগড়ার পর বিষ পান করে। প্রথমে তাকে মাজনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। দুদিন চিকিৎসার পর আইসিইউ বেড ফাঁকা না থাকায় চিকিৎসকেরা তাকে তমলুক মেডিকেল কলেজে রেফার করে। তমলুকে আইসিইউ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকেও অবস্থার অবনতি বুঝে কলকাতায় রেফার করা হয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের লোকজন তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান কিশোরীকে। সেখানেই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় এক চিকিৎসক চোখ পরীক্ষা করে রোগীকে মৃত বলে ঘোষণা করেন। সেই অ্যাম্বুলেন্সেই উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্স টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি চিকিৎসককে জানান, পালস অক্সিমিটার ও অন্যান্য যন্ত্রে এখনো মৃদু প্রাণের লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু চিকিৎসক তার কথায় গুরুত্ব না দিয়ে দাবি করেন যন্ত্রটি নষ্ট। হতাশ পরিবার এরপর কাঁথিতে ফিরে এসে এক প্রাইভেট চেম্বারে চিকিৎসকের কাছে যান। সেখানেও 200% ডেথ বলে ঘোষণা করা হয়। ভেঙে পড়া পরিবার বাড়িতে খবর দেয়। ধর্মীয় রীতি অনুযায়ী মাইকে ঘোষণা করা হয় মৃত্যুর সংবাদ। ধর্মীয় নিয়ম মেনে কবর খোঁড়ার কাজও শেষ হয়ে যায়, কিন্তু হাল ছাড়েননি অ্যাম্বুলেন্স টেকনিশিয়ান রবীন্দ্রনাথ মণ্ডল। তার দাবি, আইসিইউ অ্যাম্বুলেন্সের যন্ত্র কখনো ভুল বলে না। তিনি মনে মনে ভাবছিলেন একজন জীবিত মানুষকে কবর দেওয়া হবে। এরপরেই তিনি গ্রামবাসী ও পরিবারের লোকজনকে বারবার অনুরোধ করে শেষবারের মতো কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রাজি করান। প্রথমে পরিবার রাজি না হলেও তিনি আশ্বাস দেন সেক্ষেত্রে পোস্টমর্টেম করাতে হবে না, তিনি নিজে হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলবেন। শেষ পর্যন্ত কবর স্থান থেকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিশোরীকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসা শুরু হতেই ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে সে। চিকিৎসকদের তৎপরতায় কয়েকদিনের মধ্যেই অবস্থার উন্নতি হয়। 7 দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পায় মঙ্গলবার কিশোরী। এরপরেই হাসপাতাল চত্বরে আবেগ ঘন দৃশ্য। প্রাণ ফিরে পাওয়া কিশোরী নিজেই ফুলের মালা পরিয়ে দেন টেকনিশিয়ান রবীন্দ্র মণ্ডল। হাসপাতাল সুপার, চিকিৎসক এবং নার্সদের পুষ্পস্তবক দিয়ে কৃতজ্ঞতা জানায় পরিবার ও গ্রামবাসীরা। অন্যদিকে ঘটনার পর চিকিৎসকদের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসী ও পরিবারের লোকজন। উত্তেজনা ছড়ালেও কাঁথি মহকুমা হাসপাতালের সুপার অরূপ রতন করণ জানান, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। লিখিত অভিযোগ দিলে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সাক্ষাৎ ভগবান রূপী সুপার ও চিকিৎসকদের কথায় আপাতত শান্ত হন এলাকার মানুষ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকা জুড়ে ব্যাপক হইচই পড়েছে। বিষয়টি সম্পূর্ণ নজরে রেখেছে পুলিশ। চিকিৎসকের মৃত ঘোষণার পর কবর খোঁড়া আর সরকারি হাসপাতালের এক টেকনিশিয়ানের দৃঢ়তায় জীবন ফিরে পাওয়ার এই ঘটনা অবাক করেছে হাজার হাজার মানুষকে। অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে সাংবাদিকরা পৌঁছলে অবশ্য দেখা যায় চিকিৎসকের চেম্বার বন্ধ। খাদিম শাহ। কি হয়েছিল? মা একটু বকাবকি করেছিল। হ্যাঁ, তো মায়ের ওষুধটা, ঘুমের ওষুধটা খেয়ে নিয়েছিল। 4টে ওষুধ খেয়ে নিয়েছিল, তো হঠাৎ পড়ে গেল। পড়ে নিয়ে যাওয়ার পরে মাইনাতে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পরে সঙ্গে সঙ্গে মাইনা বললো হবে না, রেফার করে দিল দারোয়ায়। দারোয়ায় ভর্তি ছিল 2 দিন ভর্তি করে দারোয়া বললো এখানে হবে না, অন্য জায়গায় নিয়ে যাও। তো অন্য জায়গায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য জায়গায় বললো হবে না, পেশেন্ট কেটে গেছে। তো আবার রিটার্ন করে কোথায় বললো এটা? তমলুকে বলেছে। তমলুকে বলার পরে আবার নার্সিংহোমে CMS হসপিটালে বলেছিল। তো আবার ওখান থেকে ডাক্তার বলেছিল। তারপর ওখান থেকে কাঁথি নিয়ে এসেছিলাম। কাঁথির ডাক্তারও বললো বিষয় জানা, ও বললো পেশেন্ট নেই। তো বাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম। নিয়ে যাওয়ার পরে ওই রবি টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে, তুমি প্লিজ দারুয়া নিয়ে চলো, যদি বেঁচে যায়। তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে। তারপর কি হলো? মানে
রোগীর জন্য? রোগীটা যখন নিয়ে এলো তখন বমি করলো, করার পরে চোখটা দেখালো, আমাকে দেখালো রবিদা। নিয়ে আসার পরে হ্যাঁ মসজিদে এলান হয়ে গেছিলো, মাটি দেওয়ার জন্য সব খোঁজাও হয়েছিল। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। কোন হাসপাতালের টেকনিশিয়ান? ওটা দারুয়া হসপিটাল মহকুমা সরকারি। তারপর দারু হাসপাতাল ভর্তি করার পর পেশেন্ট বেঁচে যায়। যে পেশেন্ট মারা গেছে বলছিল, আপনার চেষ্টায় বাঁচলো, এটা নিয়ে কি বলবেন? এটা বলবো যে ওনারা ডিসিশানটা নেওয়াটা খুব ভুলভাল করেছে। এরা একবার মানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ধরে একটা হসপিটালে আমবু করতে হচ্ছে, সেই জন্যই সমস্যা হচ্ছিল। তারপর ওরা কোনো ডক্টরবাবুর সাথে কথা বলে ওরা বলেছে যে মারা গেছে এমনিতেই, সেই জন্য তারা বাড়ি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিল। আমাদের এখানকার ডক্টর আইসিইউ ডক্টর ছিল ডক্টর সুদেশনা সেনগুপ্ত, ওনার সাথে কথা বলিয়ে আইসিইউতে একটা বেড রেডি করে তারপরে এখানে শিফট করি। মানে কবর তো খোঁড়া হয়ে গেছিল, আপনি তো? হ্যাঁ, আমি ওনার দাদাকে, মানে ওনার যে দাদা আছে যে উনি কথা বললেন, ওনার সাথে ম্যাডামের সাথে কথা বলিয়ে ওনারা কনফিডেন্ট পেলেন যে না দারুয়াতে একবার চেষ্টা করা হোক, এই হিসাবে আমরা নিয়ে আসি। আজকে বেঁচে উঠেছে রোগী। হ্যাঁ, আজকে বেঁচে উঠেছে। তাহলে কি এই ব্যবস্থা নিয়ে, বেসরকারি ব্যবস্থা নিয়ে কি বলবেন? বেসরকারি ব্যবস্থা আমরা বলতে চাইছিলাম যে আমি মনিটরে সব কিছু দেখানো আছে, দেখুন আপনি পেশেন্ট বেঁচে আছে। তারা সেটা বলতে চাইছে যে না, আই দেখিয়ে সেটা তারা বলছে মারা গেছে। চোখ দেখে চোখ হলুদ হয়ে গেছিল। হলুদ না, ওরা এটা মনিটর আমাদের ডাইলেটের হয়। আপনি কি করে বুঝলেন এখনো বেঁচে আছে? কনফিডেন্স কিভাবে নিজেকে মনে হয়? মনিটর, যেহেতু আমি আইসিইউ ডিপার্টমেন্টে কাজ করি এখানে, এবং দীর্ঘদিন আমি মানে ছুটি অবধিতে আমি এইগুলো করি, তাতে দেখলাম যে আমরা এইখানে যে পেশেন্টগুলো দেখি সে তার থেকে আমরা দেখি ভালো আছে। আমরা জানি যে এই পেশেন্টটা ভালো হবে, হয়ে যেতেই পারে, চেষ্টা করে একবার চেষ্টা করা যেত। কিন্তু এখান থেকে তো রেফার করা হয়েছিল। এখান থেকে যখন রেফার করা হয় তখন বাড়ির লোককেই বলা হয়েছিল যে যদি বেটার অপশান কোথাও নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওনারা নিয়ে গেছিলেন। কিন্তু আপনার সামনেই মৃত বলে যে চিকিৎসক বলেছিলেন, আপনি প্রতিবাদ করেছিলাম, ওনাকে দেখাতে বলছিলাম। এই বিসমিল্লা বাবু ছিল আমাদের ড্রাইভার দা বিশ্ব, ও বলেছিল যে আমরা বলছি যে দেখুন আমরা মনিটরে আছে, ইসিজির সব দেখা আছে, পেশেন্টের ক্যারোটিক পালস আছে, আপনি যে মরে যাবে বলছেন, মরে গেছে বলছেন, কী করে হচ্ছে না, ওটা 1-2 ঘন্টার আগে মরে গেছে, এই একটা 10-15 মিনিট থাকবে তাও মরে যাবে। আপনার প্রতিবাদ শোনেন? আমরা শুনি। সেন্ট্রাল বাস স্ট্যান্ডের চিকিৎসক কি বলেছে? দুজন মানে সেন্ট্রাল বাস স্ট্যান্ড এবং তমলুকে নার্সিংহোম একজন একটা, আর কিন্তু তমলুক মেডিকেল কলেজ কিন্তু বলেছে যে ঠিক আছে, পেশেন্ট ঠিক আছে, আইসিইউতে বেড পাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যেতে পারে। ঠিক আছে, আপনার নাম? রবীন্দ্রনাথ মন্ডল, হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট।